গয়না দিবি না তুই? হ্যাঁ বল, গয়না দিবি কিনা বল। গয়না দিবি না তুই? আরে গয়না গয়না দে, গয়না দে। এই রতন, বন্ধুকে আজ দাম দিচ্ছে না, প্লেনে যা। প্লেনে অনেক দাম দিচ্ছে সকাল থেকে। কোষ্কির পেলেনে দাম দিচ্ছে, তাহলে তুই আগে কবুলা এনে ফস করে বসি খালি খালি টিয়া করে নষ্ট যা তাড়াতাড়ি ওখানে যা। বন্ধুকে দাম দিচ্ছে একটু কবি লাগে। আচ্ছা এ করলাম পয়লা হচ্ছে কি 500 আর 500 1000 বেড জিনিস করি দেখ দেখ, ধরলাম। হ্যাঁ ধর ধর, এই ধর, উঠিস, এই উঠিস, এই তো, এই তো, এই তো, এই তো। এই আজকে কপালে কেমন বাগানি জানিস, এই সকালে বন্ধুকে গেলাম কিছু দিন না, একটা স্পিন দিলি না, দানও দিলি না, বিমান আসলাম পয়লা ছোটে 1000 গেল না, আছে 1000 টাকা কর লে লাগা, বাজি লাগা, আবার যা হয় হবে 1000ই লাগা। তুই তো বুঝতেছ না, টেহা তো আমার, টেহা আরে তো হবি, যেভাবে হোক টেহা আবার কোনতে না হবি, আসে আমি জানি। এই 1000 টাকা, এই 1000 টাকা শেষে ভাই। আরে দেখা যাবি, লে লাগা তুই বাজি। আসলে তোর কথা মতো ধরলিম। উঠিস, উঠিস, উঠ, উঠিস, 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 উঠ, উঠ। এই 3 গুণ, 3 গুণ, 3 গুণ, 4 গুণ, এই 4 গুণ, 4 গুণ, এই তো কাজ 4 গুণ, এই 5 গুণ, কাম আজকে 6 গুণ, 10 গুণ, তোর 7 গুণ, 7 গুণ, 7 গুণ। আর রে ভাই, জীবনটা একবার শেষ হয়ে গেল। আমি কোন দুঃখে যাবে, জুই খেলাতে ধরলিম রে ভাই। আজকে বাইক গেলে আমার মনে হয় আজকে আর ভাই পিঠে মায়ের মনে হয়, আর ভাই আটপি না আমার। আরে একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। ভাই তুই কত শান্ত হ। সৌরি আর শালি আইছে বাড়ির, 2000 টাকা দিয়েছে মাংস টাংস কেনার জন্য, ভালো মন্দ সৌরি আর শালিক খাওয়াবি। আমি সেই টিয়া ভাই আমি লোভে পড়ে আমি হারি ফেলালিম। মানে বাড়ির যাবো কোন মুখলে আল্লাহ, এই জুই খেলবি লাগে আমার জীবনটা শেষ হয়ে গেল। এখন যদি আমার বাড়ির যদি গেলে কয় যে তুমি 1 কেজি লবণ কিনিলে আসো, আমার সে মুহূর্তটাও নাই। এই ফোন যত নষ্টের মূল, তোর জুই খেলার কিছু কইছি রে, তোর জুই খেলা, তোর মোবাইল শেষ করে দিলাম। খেল তুই খেল, তোর কথা মতো আমার জীবনটা শেষ হয়ে গেল জানিস তুই। পাঁচ বাজা হাট পিছনে যাচ্ছি, আপনার ঠান্ডা হ, ঠান্ডা হ। ঠান্ডা জীবনটা শেষ করে দিয়েছো একমাত্র তোর জন্য। 5 খবরদার তুই আর আসবো না কিন্তু। আল্লাহ আজকে কপালে কি যে আছে রে আল্লাহ, টিয়া তো সব জুই খেলে শেষ করে দিল। কই যাও বাজান? আম্মা শাড়ি লাইড়ি দিচ্ছেন? হ বাজান, কাপড় চোপড়ে দাগ ভরে গেছিলি, আমি আসি তাই আমার বেটির কাপড় চোপড়গুলি খাইতে দিলাম। সব তো নতুন শাড়ি দেখতেছি আম্মা। হ নতুন শাড়ি, এটা তো বিয়ের সময় দিছিলাম। কিন্তু মা হেনে দাগ ওঠে নাই, এ কিসের দাগ ভরাইছে? দাগ মাগ যা আছে আমার আছে, তোমার কি? মানে আপনার মেয়ের আছে আর কি। হ বাজান শোনো, এই কাপড়গুলি দিছি, এগুলি নষ্ট হওয়ার আগ দি আবার দেবো না 8-10 টাকা এনে। তে আম্মা আপনি আর শুনে কাপড় শুকাতে দিচ্ছেন, আপনার মেয়ে কই? আরে বাজান, আমার মেয়েটা তো সারাদিন তোমার সংসারে খাটে, এই জন্যে ভাবলাম আমি আর সোনিয়া আইছি, কাপড় চোপড়গুলি খাইছে দেই, একটু ঘর দুয়ারগুলি একটু পরিষ্কার করে দেই। ও আর কত খাটবে। আম্মা আপনারা যাতে আমার বাড়িতে এসে কাজ করেন আম্মা, মানসি খারাপ কবিলা আম্মা। কেউ খারাপ করবে না, আমার মেয়ের বাড়ি, আমি সব কিছু করতে পারি। তুমি এত চিন্তা করতেছ কে? তুমি ঘরে যাও, আমি তোমাকে খাতে দিই। আম্মা আপনি পাগল হয়েছেন, আপনার মেয়ের বাড়ি, আপনি নাই সব করেন, আমি তো আপনার জামাই। আপনারা ঘরের মধ্যে যান, আমি কাপড় শুকাচ্ছি। কাপড় লাইরে দাও হয়ে গেছে দুলো ভাই, এখন এমনি শুকায় যাবেনি, আপনি চলেন ঘরে চলো। চলেন। আমি একটু টান মান করে দেই, তোমরা ঘরের মধ্যে যাও। আর টান করা লাগবে না, বাজান চলো তোমাকে খাতে দিই। আমি নিজে হাতে বাড়িতে গরুর গোস্ত, কৈতরের গোস্ত, তারপরে সাদা চচ্চড়া পোলাও, সাথে কিন্তু ইলিশ মাছের রোস্ট। এই তো আম্মা আপনারা কিন্তু ভুলে গেছেন, দই লাগবে কিন্তু আম্মা। আপনারা ঘরের মধ্যে যান, আমি 1 খুঁটি দই নিয়ে যাবো কি আসবো আম্মা। আচ্ছা ঠিক আছে বাজান, তাহলে তুমি যাও, আমরা যাচ্ছি। হ্যাঁ আম্মা
আপনারা যান নাকি? আর আপনি মুরব্বীর আগে কোনদিন আমরা এভাবে যাবির পারি আমরা? আচ্ছা ঠিক আছে, এ শোনে চল। দুলা ভাই তাড়াতাড়ি আসে না। হ্যাঁ এ যাবো আর আসবো। কত সুন্দর গন্ধ রে, সব নতুন শাড়ি। হ্যালো, কে রে? তোর 2-3 দিন খোঁজ খবর পাচ্ছি নি, কারণটা কি? আর তুই যে মাল দিস ওসব মাল তো চলে না রে। হ্যাঁ, আসতেছিস তুই? ভালো মাল দিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রতন লাই রে, এ কোন যাচ্ছিস? আর কোয়েন না ভাই, এই বাড়িতে মনে করেন যে কিছু পুরাতন শাড়ি আসলে ভাই, গাদি শাড়ি। তুই কি করবি ওটা? ভাবলাম যে নিয়ে যায়, যদি কোনো গরিব মানুষটা যদি থাকে, যদি কেনে মেনে। তাই তুই কেবা শাড়ি? শাড়ি অদ্ভুত দেখা যায়, শাড়ি দেখেন কেমবা শাড়ি। তুই আসলে বেশি? আরে ভাই সব নতুন শাড়ি দেখতেছেন না, পুরিন কইছি তাই। আরে সবই ঠিক আছে, কয় টাকা নেবো নি ক? ই করেন ভাই, আরে ভাই হাতা পাতা করেন কে ভাই রে? ই করেন, ওই শাড়ি তো মনে হয় 4-5টা আছে, আপনি 1000 টাকা দিয়ে দিন যান। তাই হয় নাকি? তোকে 100 টাকা দিয়ে দেবো নি দিঘা। তোর 100 একটা শাড়ির দাম 10,000 টাকা, 100 টাকা। না রে, অবাদাম হবে না নে। আচ্ছা তোকে 500 টাকা দিয়ে দি যা। যা। আর একটু বাড়ান ভাই, আর একটু আর বাড়ান। কথা বলিস নি রতন, টাকা 500 দিয়ে দি, তুই দিয়ে দে আমার। টাকা দেন আগে, বাবা শাড়ি নিয়ে নিচ্ছেন আগে। টাকা নিবি তুই, বিষয় হলো। টাকা ও না দিস, রতন, টাকা তো আমার কাছে নাই, তুই তোর বিকাশ আছে, বিকাশে দিলে তো ভালোই হয়। বিকাশে দিয়ে দি আমি, যা। তো দেন, দে। নাম্বার তোলেন। হ্যাঁ বল, নাম্বার কর। 01790568900। হ্যাঁ হ্যাঁ, মারেন মারেন মারেন। হ্যাঁ তোর টাকা মাইক দিছি। দাঁড়ান। এই যে বাবা মনে হচ্ছে সারি জীবনে সহি দেখেন নাই। আরে হ্যাঁ আইসে, এই বললেন বাবারে লোক রে, মনে হচ্ছে বাপের জন্মে কোনো শাড়ি সহি দেখে নাই। যাই হোক, আর বাড়ি তার যাওয়ার সময় নাই। কোনে যাব? তাসে যাব না বন্দুকে যাব না বিমানে যাব? একটু বসি আগে। যা বিমানেই যাই, যা হয় হোক। 500 টাকা যদি বিমানে যাই, 4 গুণ উঠলে পারে 2000 টাকা, 8 গুণ উঠলে পারে 4000, 10 গুণে 10,000। ধরে একবার যদি মাইরে পারে তাহলে এরকম 14.5 কিনবো, বিমানেই যাই, যা হয় হোক। আল্লাহর নাম ভরসা করে ধরলাম। যা উঠ, উঠে উঠ উঠ উঠে উঠে, হ্যাঁ উঠে, এই 5 গুণ 5 গুণ 5 গুণ, উঠে 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 উঠে। হাই হাই, কি করলেন যে আল্লাহ, কি করলাম আমি? 500 টাকা শাড়ি না হয় বেচছিলাম, যদি এখনই দই মইলে আসতেন। মনে হচ্ছে নিজের মাথার চুল নিজে ছিঁড়িয়ে ফেলা দেয় একবারে আমি। বাড়ির যাবো কেউ করে আমি, বাড়ির গেলেই তো বউ জুইটি দিচ্ছি টিভি। আল্লাহ, এই জুই খেলা আমি তো কবে বাদ দেবো রে আল্লাহ? জুই খেলা আমার জীবনটা শেষ করে দিলি। আল্লাহ, কি করি আমি রে? আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আমি কি করি? জুই কিরে না জাকিরের কাছে যাব? জাকির তো জালটার ব্যবসা করে, বোঝা মতো ওর হাতে পায়ে ধরে যদি গেলে একটা বান্ডিল নিবির পারি। তাও তো বউ বাইক গেলে, বউ তো পাগল ছাগল মানুষ, ডেম্বার সামনে বুঝ দেওয়া যাবে না। জাকিরের কাছে যাই, তাছাড়া আমার আর বাঁচার পথ নাই। ভাই 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 ভাই, আর কোশনি ভাই, আমি তোকে তো মনে মনে খুঁজতেছি। আমার তো সকলে খোঁজে না,
ভাই আল্লাহ তোকে বাঁচা রাখুক ভাই, তুই জানিস রে ভাই তুই যে কি যে উপকার হবে তো তোকে পায় আমার, আমি তো বোঝাও কে করি ভাই। আচ্ছা কি হোগানটা হবি তো কি করবো টুক করলে আমার ক। তো ভাই ও ভাই, ভাই আমি তোর দূরে পায়ে ধরি ভাই, তুই তো জানতে আর ব্যবসা করিস, আমি তো জানি ভাই। ও ও ভাই ভাই আগে কথা শোন ভাই আমার, কও। তুই জালটি আর ব্যবসা করিস সেটা তো আমি বুঝতেছি, তো ভাই তোর দূরে পায়ে ধরি ভাই, তুই আমার এক বান্ডিল 1 লাখ তো না, তুই ভাই আমাকে 1 লাখ টাকা দে ভাই, তো ওই মাইনছি যে লাভ দেয় আমি বেশি কিনবো, তাহলে একটু লাভ ভাই বেশি দেবো না ভাই, ভাই তুই না করিস নি ভাই। সকলেই জানে যে জাকির জাল, হ্যাঁ আমি জালটার ব্যবসা করি, কিন্তু তুই এত করে যখন ধরলু ভাই, আমি তো ধরে বিনা লাভে আমি দিইনি টাকা। হ্যাঁ তোকে 1 বান্ডিল টাকা দিতে পারি, কিন্তু আমার 50 দিতে হবে অরিজিনাল। ও ভাই তুই 50 লিস আর ভাই জাল লিস ভাই, তুই আমার টেয়া দে ভাই, তুই জাল লিস তুই যেরকম করে ধরতে তুই বুঝতে দিসনি করে বাইর যা লাগবি নাকি? আরে কি কোস, এই জাকির জালের কাছে টেকা আনতে বাইর জাতি হয় হইলে নাকি? হ্যাঁ ভাই। আরে সব সময় দেখ বান্ডিল বান্ডিল টাকা পকেটে রাখি। ভাই ভাই আরে দাঁড়া আমার কথাটা শুনবি না? হ্যাঁ ভাই কও ভাই। টাকাটা তোকে দিলাম 1 লাখ টাকা, আমি কিন্তু বিনিময় করতে লোক কত জানিস? মাত্র 50,000 টাকা। ঠিক আছে, আচ্ছা ভাই। টাকাটা মাস শেষ হওয়ার আগেই টাকাটা যেন আমার হাতে আসে। ভাই বেচা কিনা হয়ে গেলে আমি দিয়ে দেবো না ভাই। ওরে ভাই তুই যে আমাকে বাঁচাইলু ভাই, ভাই আর একবার কুলাকুলি ভাই। ওরে ভাই, ভাই তাহলে যান ভাই। হ্যাঁ ঠিক আছে, আর আচ্ছা। মনে যেন থাকে। হ্যাঁ আচ্ছা ভাই 100 বার ভাই বলে থাকছি, টাকা আপনি পেয়ে যাবেন না ভাই, যান। ও টাকা আমি একটা জিনিস শেষে বুঝলাম না, আমি দুইটা শাড়ি রাখছি, 3 পিস রাখছি, সবই হা হয়ে গেল, কিচ্ছু নাই। আচ্ছা তুই বল, এইভাবে সব কিছু হা হয়ে যায়? দেখ তো, গোসলের আগে যে শাড়িটা পরছিলাম সেটাই পরে আসছি, ভাগ্যিস আমার ফোনটা রাখিনি, ফোনটা তো হা হয়ে যায়। তো তোমরা হেনে বসে রয়েছ, তুমি আইছো না, কখন গেছো তুমি? এখন মতো খবর নাই। আরে বাবা এমন ভাবে কথা করছে মনে হচ্ছে মারবি আমাকে, মানে বোন পায়া শক্তি বাইরে গেছে একবার নাকি? আরে তুই কিভাবে কথা বলা? হ্যাঁ, আমার মা আইছে, বোন আইছে, তোমাকে বাজারের জন্য পাঠিয়েছে কখন? এখন মতো বাজার নাই, তুমি তো ভালো করেই জানো, বাজার নিয়ে আসবো তারপর তো রান্না করে খাওয়াবো, আর তোমার বাজারের খবর নেই। আর এদিকে কি ঘটনা ঘটছে জানো? কি? আরে বাবা, বাড়িতে আমি দুইটা নতুন শাড়ি, ওরা আসবে জন্য 2টা নতুন শাড়ি সুন্দর করে একটু পানি খাঁচা করে রাখছিলাম যে শাড়িটা পরবো না, 2টা শাড়ি একটা শাড়িও নেই, সাথে যে 3 পিস অ্যাকসেপ্ট ছিল সেটাও নেই, সেটাও হাওয়া হয়ে গেছে। শাড়ি হাওয়াই হয়ে গেছে না তোমার বোন লেসা শুনে দাও, আমি তো দেখেছি ও লাইট দিচ্ছে। হ্যাঁ, কি কর তুমি? হ্যাঁ? আমার এই মাথা তো গেছে। হ্যাঁ? ও আইসা আমার বাড়িতে বেড়াইতে, ও কিসের জন্য আমার আল্লাহ। এই ফাজলামি বাদ দাও, বাজার ব্যাগ কই তাই কও। আরে বাজারের ব্যাগ দেখতেছি, একটা ম্যাজিক দেখতে হবে। ম্যাজিক দেখাও। বিশ্বাস হচ্ছে না? তুমি কয় টাকা দিছিলে আমাকে? 2000। 2000। এই যে ম্যাজিক, টেকা টেকা, এটা টেকা। কি মনে হচ্ছে তোমার? দুলা ভাই এত টাকা কই পাইলো? এ তো 70 টাকা। দিদি এই 2000, এত শোকে নাকি টেকা? এই 2000 টাকা দিয়ে 1 বান্ডেল টাকা বানাইছো? আরে হ, শোনো বাজারে যাবির লাগি হঠাৎ করে মনে করা হচ্ছে ওই জামালের সাথে দেখা, তোর সাথে কথা করতে করতে একটা নতুন একটা ব্যবসার খোঁজ পাইনি। তুমি খোঁজলি দেই কি, ওরে বাবা রে বাবা, খালি লাভ আর লাভ, টেকা টেকা। এই টাকা কত 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 টাকা ঠোঁট দেওয়া লাগবে না? আরে ভাই আনন্দে আত্মহারা গেছি, তুমি বুঝতে চাও না কে? 2000 টাকা দিয়ে যদি খালি এত টাকা হয়, ব্যবসা কি শুনলে না? নতুন ব্যবসা বাইর হয়েছে, বিমানের ব্যবসা, ব্যবসাটা ভালো অবশ্য। ও খালি বেচার কিনা? হয় হয় হয়। কি শুনছি বিমানের ব্যবসা নাকি ছিলাম, একদিন সত্যি সত্যি তো দুলা ভাই 2000 টাকা দিয়ে এত টাকা নিয়েছে। কিন্তু আপা, বিমানের ব্যবসাতে লাখ লাখ টাকা লাগে, দুলা ভাই 2000 টাকা দিয়ে এত টাকা কেমনে বানায়? আরে কারোর সাথে হয়তো শেয়ারে নাকি? এই ধুর পাগল, ওই যে আমি 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 আর জামাল কাকা হচ্ছেন শেয়ারে। আজ কি যদি কার আমার কাছে যদি কার এরকম বান্ডিল টাকা থাকতি রে, নিম্নে 20-25 বান্ডিল টাকা নিয়ে আসতাম আমি, জানিস? এই শোনো না, তোমার এই ব্যবসার সুযোগটা কি এখনো আছে? সুযোগ মানে 24 ঘন্টা।
তার মানে এক বান্ডেল দিলে 2 বান্ডেল আসবে। হয় রে ভাই, এইটা দূর আনন্দ কি কইবা লাগছে। আচ্ছা হয়েছে, আমি বুঝতে পারছি তুমি খুশি, করে মাথাটা ঠিক নেই। হয় হয়, এমন ব্যবসা যদি টাকা এক বান্ডিল যদি কালে এইভাবে থবো, খুলে 2 বান্ডিল হবে। দেখি আর একটু দেখি শোনো না, আমি একটা কথা বলি, আমি ভাবছিলাম কি যদি বেশি টাকা পয়সা দিতাম, তুমি ব্যবসা করে যদি অনেক টাকা নিয়ে আসতে তো আমার ভবিষ্যতে কোনো আর চিন্তায় থাকতো না। ওরে সোনা রে, টাকা পাবো কোনে? এই 2000 টাকা দিয়ে মনে কর খুব কষ্ট করে বুঝাইছে। আর এই বিমান উড়িয়ে গেলি পারে, এই বিমান উড়িয়ে গেলি তোমার মনে কর যত টাকা তত লাভ, যত টাকা তত লাভ। আরে চিন্তা করো না, আমি তো আছি। এই দেখো দাঁড়াও, এই যে আমার গহনা আছে না, এটা নিয়ে যাও। ধরো, দুলাভাই টাকা আনলে তোর এরকম 5 ডবল গহনা হ্যাঁ, বানিয়ে তোর দেব। গহনাগুলো দে, তোকে এর চেয়ে ভারী ভারী গহনা আমি বানাই দেবো না, দে তো হ্যাঁ হ্যাঁ, ভাই। খোলো 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 খোলো। দেবো? আরে দে। আই যে টাকা রে, টাকা দিয়ে বিল্ডিং দেবো আমরা। পাগল। আরে হ্যাঁ, এই যে এতদিন এই সুযোগ কোথায় ছিল দুলাভাই? এই যে- আগে করলাম কে? আর ই করো, ওই মা আর যিনি তোমার বোন যিনি কিন্তু বাড়ি যায় না। আরে দে তো, সবই দে। আপু ঘড়িটাও নিবা? আরে দে তো, খালি করে। আচ্ছা শোন, এর চেয়ে ভালো ভালো ঘড়ি চক কিনে দেবো, গহনা কাটে আরো সুন্দর সুন্দর গড়া দিবো। আরে 1 ঘন্টার ব্যাপার, তুমি দেখো না কি করি আর শোনো, আমি। এই বান্ডেলটা কিন্তু কে কাছে তুমি লাগাবে, হ্যাঁ? তাহলে এটার সাথে আবার ঠাকুর বান্ডেল পাবে। এটা তুমি রাখি দিবে না? আরে না, এইটা তুমি নিয়ে যাও, এটাও লাগাবে। আরে আমার লক্ষ্মী বউ রে, ওরে আমার। এই, আমি বউ, ওইটা তোমার শালি। যাও 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 যাও। যাও, শোনো, তাড়াতাড়ি বান্ডেলটা নিয়ে আসো। আর হ্যাঁ, আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে আসো, এখন আর কষ্ট করে রান্না বান্না করো না। বিরিয়ানি তো লিয়ে আসবই, আমার শালিকা 1 খুঁটি দই খাওয়াবি চাইছি। দই তো আগে আনবো আমি। ও হ্যাঁ, ভুলে গেছিলাম তো, তুমি নাকি আম্মাকে তখন যে দই নিয়ে আসার কথা গেছে, দই কিন্তু নিয়ে আসো না, এখন 2 কোটি দই নিয়ে আসবে, যাও। আচ্ছা তাহলে আমি গেলে না, তোর বাড়ি যাবে। হ্যাঁ এই সোনিয়া, এই দেখ তোর এই চেনটা, এই চেনটা দিয়ে তো 2টা চেন হইতো। ইস, শোন, তোর দুলা ভাই এবার ওই গহনাগুলো বিক্রি করে টাকাগুলো লাগায় ডাবল ডাবল টাকা নিয়ে আসো, তারপর তোর চেনটাও দেবে। হ্যাঁ ঠিক আছে আপু, সমস্যা নাই। শুধু এটা না, ওই বাড়িতে আমার 2টা আরো বড় বড় নেকলেস আছে না, ওদেরটাও দিয়ে দেবো। এই তো বুদ্ধিমানের মতো কথা বলছিস, চল ভেতরে চল। আয়। আমার যে কি আনন্দ লাগছে সোনিয়া, আজ আপনার রাতে রাতে বড়লোক হয়ে যাবো। আর সারাদিন ঘুরলাম, যে বাড়ি যাই খালি কয় হবি ননে, মাপ করো, খালি মাপ করো। যে বাড়ি যাই তো ভিক্টিমিকে সেরকম পাইলাম না, নামাজটা পড়িলেই আগে, তারপর যা হয় হবে নি। পাই যে আগে 200-300 যাই হোক, তাও আপাতত একটা দান তো ধরে পারবো না, পেলে নে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে ওরে, ওরে তো লেগে আমার বউ চালবল খাবে নাকি আল্লাহ? আজকে মেখে পাইনি, একটু করে চাল পাইছি আল্লাহ, তাও কিনা নিয়ে গেল আল্লাহ। আজ কি খাওয়াবো না আল্লাহ, কি খাবে নি আল্লাহ? ও আল্লাহ রে আল্লাহ, কি খাওয়াবো না আমি আজকে? চাল বলে কি খাওয়াবো না আল্লাহ? কিটা এই সর্বনাশ করলে আল্লাহ? ও
কাল বলে গাছ কি খাওয়াবো না আল্লাহ, কি খাই সর্বনাশ করলে আমার আল্লাহ, এই গরিবের পেটে কি ঢাই লাথি দিলে আল্লাহ, আল্লাহ তুমি এর বিচার করে আল্লাহ, আল্লাহ তুমি এর বিচার করে আল্লাহ, আল্লাহ আল্লাহ। এই দাঁড়া, কোনে যাচ্ছিস? এইদিকে একটু যাচ্ছে কি? এই দিক কোনে? আর তোর হাতে কি? হ্যাঁ, কি ভাবতেছিস? সারাক্ষণ এই দিক এই দিক এই দিক এই দিক কি দেখতে দেখতে যাচ্ছিস? আরে হাতে কিছু না, আর তুমি এভাবে কথা করছো কি আমার সাথে? এই জানোয়ার বাচ্চা, তোর সাথে আর কত ভালো করে কথা কবে? হ্যাঁ, আমার দিক তাকা। আমার কান খালি, হাত খালি, গলা খালি, শুধুমাত্র তোর জন্য। শুধুমাত্র তুই আমার খালি করে শান্ত হয়েছিস? হ্যাঁ, আমার মা আসলো, আমার বোন আসলো, সে বাজার করে খাওয়ার টাকাটা মধ্যে তুই মারি দিল। তুই উল্টে আমাকে বুঝলি, আমার ছোট বোনের গয়নাগুলো সব নিজে খাইছিস। তারপর তোর সাথে ভালো করে কথা কব, তারপর তোর সাথে ভালো করে কথা কব। বের কর হাতে কি? এই ভালো ভালো করছে, হাতটা দেখা তো হাতে। আরে বাবা, হাতে কিছু নাই। শোনো, তুমি বউ হয় কিন্তু আমার গায়ে হাত দিছে, তারপর গেলে আমি কিছু করছি না। আমি গেলে বন্ধু রাখ। এই তুই কে তো ভালো করছে? এমনি এমনি কিছু করছিস না, সব বেকার। আরে বাবা, কই কই হাতে কিছু নাই রে। হাতে বাই কর কর। এই এইটা তো আমার মার গলার মালা, আমার মার হাতে চুরি, তোর হাতে আরো আছে। হ্যাঁ বাই করবো, বাই কর। শোনো, তুই আমার মার কাছে দুল বজা তো। এই সত্যি করে কর, আমার মায়ের থেকে আবার মিথ্যা কথা করে নিয়েছিস নাকি? নাকি চুরি করে নিয়েছিস? হ্যাঁ, আরে বাবা, মিথ্যে কথা কব কে? তোমার তো কইছিলাম যে আমি ব্যবসা শুরু করেছি, তো বিমানের ব্যবসা জন্য তো আমি মাত্র। তোর ব্যবসা? হ্যাঁ, কিসের ব্যবসা? কিসের ব্যবসা? আমি দেখি নাই তুই কিসের ব্যবসা শুরু করছিস? শোনো, কিসের ব্যবসা শুরু করছিস? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতে চাও। আমি কিন্তু তোমার কয়াই লিছি যে আমি কোনো বিমানের ব্যবসায় হচ্ছে, কিন্তু তোমার টিয়া পয়সা আমি খাটাইছি, কিন্তু তুমি এমবা করতে চাও, আমি বুঝতেছি না। চুপ! জানোয়ারের বাচ্চা আবার মিথ্যা কথা বলে, আমার চোখের সামনে মিথ্যা কথা বলে। এই নিঃস্ব করতে করতে কি তো হয়নি? হ্যাঁ, শেষ পর্যায়ে আমার মায়ের গয়না থেকে তুই হাত বাড়াইছিস। তোর সাহস দেখে ইচ্ছা হচ্ছে তোর কলিজাটা এখনো টিনে ছিঁড়ে ফেলায়। চুপ করো তো। হ্যালো ভাই, একটু বয় ভাই, আমি আসতেছি ভাই, একটু বয়। হ, জুয়ে খেলার জন্য তো আমার ডাকতেছে, তাই জন্য আমার গহনাগুলি কেটে আমার মার গহনাগুলি নিয়ে যাচ্ছিল যে ওইগুলো বেশি খেলবো না। এই কথা থামা, আমার কাজ আছে, আমার বন্ধু বান্ধব বসে রয়েছে। এই দে গয়না দে। কি করবো? গয়না দে, আমার কথা কানে মার যাচ্ছে গয়না না। আমি তো দেবো না, কি করবি তুই? আমি কিন্তু ভালোই করছি, গয়নাগুলি দিয়ে আমার জন্য কিন্তু লোক বসে রয়েছে। কই তোকে আমি ভালোই করছি, একটা গয়না তুই পাবো না, বুঝতে পারছিস? তুই তো মাথার কথা স্যার, আসছিস তুই। আমার হাত ছাড়। আমি কিন্তু ভালোই করছি, গয়না দে। আমার কিন্তু এমনি কিন্তু মাথাটা এই, নষ্ট। তোর মাথা গরম করতে আমার কি? হ্যাঁ, গয়না পাবো না মানে পাবো না, বুঝতে পারছিস? গয়না তুই দিবি না? না, গয়না দিবি না? না দেবো না। তোর ঘরে গয়না দিবে। বল স্যার, গয়না দিবে স্যার। হুম?
গয়না দিবি বল। না দিব না। কত বছর তোর গয়না দে, গয়না দিবি না বল। গয়না দিবি না তুই? হ্যাঁ বল, গয়না দিবি কিনা বল। গয়না দিবি না তুই? আরে গয়না গয়না দে, গয়না দে। গয়না দিবি না তুই? না গয়না দিবি না তুই? হ্যাঁ খুব ভালোভাবে তোকে বলছিলাম যে গয়না দে, গয়না দে। আরে তুই যদি গয়না দিতি তাহলে এভাবে কি তোর অকালে জীবন দিতে হতো? তুই জানিস না যে আমরা জুয়াখোর কত বড় খারাপ? হাতের মধ্যে তুই গয়না রাখি দিয়েছিস। একদিন জোয়া না খেলে পরে আমার মনে হয় যে দম আটকে আরে যাচ্ছে। রতন, এই তোকে আমি সারা বাংলাদেশ খুঁজে বেড়াচ্ছি। তুই যে আমার টেকা নিলু, টেকা দেওয়ার কথা টেকা দিস নি কে? আরে টাকা দিয়ে দেবো না রে ভাই। আর ওকে রে, হ্যাঁ আরে ভাই যে কেন হোক তোমার। থাম। আরে ভাই, তোমার সাথে দেখে তুই মারছিস? আরে ভাই তোর তো সাহস কম না, তুই আমার বোর গায়ে হাত দিচ্ছিস কি এই, জন্য? ওঠ, ওঠ। এই কে কোথায়? আসো আসো আসো। এই দেখো কি করছে তুই। আরে এত সুন্দর বড় তুই মেরে ফেললি, এই কিসের জন্য? হ্যাঁ এ আমার বউ মারিয়ে কাটি সেটা আমি দেখো, তোর কি রে? সেটা ভালো কথা, তুই ভোগ বারেক গা। এই তোমার টাকা দেওয়া টাকাও দিসনি, আর আজকে আমি কি দেখলাম তুই মানুষটাকে মেরে ফেলেছিস কি জন্য? হ্যাঁ ওই জুয়ে খেলার জন্য। হ্যাঁ তুই আমার টাকাও দিসনি, আমার এই মানুষটা। এই বাবু দেখ ওই কোথায় আসো আসো। ওই দেখেন ওই মানুষটা মারি ফেলছে। সুসনা, সুসনা, সুসনা। আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ের কি হয়েছে? কি হয়েছে আমি কেমবা করে কব? আমার মেয়ের কি হয়েছে তুই জানিস কি, তাই না? আমার মেয়ের কথা কয় না কে? এই জানোয়ারের বাচ্চা, এই জানোয়ারের বাচ্চা, আমার মেয়ের কথা কয় না কিসের জন্য? তুই আমার মেয়ে মেরে দিয়েছিস। সুসনা, সুসনা, সুসনা। চিন্তা করতেছিস এই চাকরির সামনে দেনে ক্ষমতা নেই তো। আমি কিছু জানি না। ও জেলে দাও, ও পুলিশে ধরায় দাও। আপনারা কাজে না শান্ত হন। আমি কে? আমি যেভাবে হোক ওকে আমি আইন হাত তুলে দেবো। আর শোন, আমার টাকা তো দিস নেই, তুই অবশেষে একমাত্র জুয়া খেলার জন্য। এই জুয়া খেলা এত গুরুত্বপূর্ণ? হ্যাঁ এই মানুষের জীবন থেকে তোর জুয়া খেলা আগে হয়ে গেল। তুই আমার টাকা দিলে ভালো কথা, কিন্তু এখন তুই যে কাজটা করছিস, এই তুই জানিস নি আমাদের সরকার কি আইন করছে? যে জুয়া খেললে পরে তুই ধরা পড়ে হয় 3 লাখ টাকা জরিমানা, 6 মাসের জেল। সেটাও মানুষ নি। হ্যাঁ আর আজকের পর থেকে জুয়া খেলা দূরে থাক। আজকের পর থেকে তো সারা জীবন ওই জেলের ঘাড়ি টানতে হবে, সেটা মনে রাখিস। গেল মা।